নবীর জীবনীটা আমাদের জন্য নমুনা। নমুনা কোন জায়গা বলে ক্বাবলান নবুয়ত বাদান নবুয়ত, নবী হওয়ার আগে 40 বছরের জিন্দেগি আর এর পরের জিন্দেগি। নবীর 40 বছরের জিন্দেগি যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 বছরের পরেরটা যদি পরের জিন্দেগিতে গ্রহণ না করে থাকে, তাহলে ওই জিন্দেগি আমাদের অনুসরণীয় নয়, আমাদের অনুকরণীয় নয়। আমাদের অনুকরণীয় হইল নবী হওয়ার 23 বছরের জিন্দেগি। এই জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ক্বাবলাল হিজরত আর একটা হলো বাদাল হিজরত। হিজরত করার আগে 13 বছরের জিন্দেগি, হিজরত করার পরে 10 বছরের জিন্দেগি। 13 বছরের জিন্দেগিকে মাক্কি জিন্দেগি বলা হয়, আর 10 বছরের জিন্দেগি হইল মদিনার জিন্দেগি। যেরকম ঠিক কিনা? আমাদের জন্য এখন এই 13 বছর আর 10 বছর মূল 23 বছর এই জিন্দেগিটা হইল আমাদের জন্য। রাসূলকে আল্লাহ মডেল বানায় দিয়েছেন। কেমনে তুমি খাবে, নবী যেমনে খাইছেন। কেমনে তুমি ঘুমাবে, নবী যেমনে ঘুমাইছেন। কেমনে বিয়ে শাদী হবে, নবী যেমনে করছেন। কেমনে আমি হাল চাষ করবো, নবী যেমনে করছেন। ব্যবসা কেমনে করবে, নবী যেমনে করছেন। রাষ্ট্র কেমনে চালাইবো, নবী যেমনে চালাইছেন। তোমার দাড়ি কেমন হবে বলে নবীর যেমনে হইছেন। তুমি তোমার টুপি কেমনে হবে, নবীর যেমনে হইছেন। পোশাক কেমনে হবে, নবীর যেমনে হইছে। ঘুমাবে কেমনে, নবী যেমনে ঘুমাইছেন। খাবি কেমনে, নবী যেমনে খাইছেন। তুমি এইভাবে যদি করতে পারো সব কাজ নবীকে মডেল বানাইয়া, তাহলে নবী যেই জান্নাতে থাকবে তুমিও ওই জান্নাতের ভিতরেই বসবাস করবে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সে আমার সাথে জান্নাতে যাবে। যে নবীর সাথে থাকবো কেমনে? আমরা দেশের ছোট সময় দেখতাম ফাইটলা লইবার লেগে, মাটির ফাতির নিবার লেগে মেয়ে লোকেরা করে কি তার ধান কাটা লাগলে এই সময় কিছু সুসা আছে যেগুলোর চাল নাই, এগুলো মটকা বলে তোর এখন ঠিক। এরপরে এখন ফাইটলা যখন আইসে সুসা একবারে দিলে তো নিতুই নেই বা সুসা নিবো কেমনে? সুসা দেখে ফাইটলা দেওয়া যায় তো করে কি কিছু দান বালা ধান সুসার সাথে মিশাই যায়, মিশাই দেওয়া যায়। তো বেলন এমনি উড়াই দেহে কিছু আছে। এখন এই সুসা গ্রহণযোগ্য হয়ে গেছে, কিছু দান মিশাইলাম উম্মত তুই নবীরে মডেল বানাইয়া তোর আমলটারে নবীর আমলের সাথে মিশাইলাম, তুই জান্নাতের উপযুক্ত হয়ে গেছ। নবী যে জান্নাত তুই জান্নাত। আর আল্লাহ রসুল সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন রসুলের আদর্শ কি, রসুলের আখলাক কি, রসুলের সিরাত কি, সেরকম ঠিক কিনা? এক সাহাবী এই জিজ্ঞাসা কাইফা খুলুকুহু, রসুলের সিরাত কেমন ছিল? আম্মা জান বলেন খুলুকুল কোরআন। যে বইলা জিজ্ঞাসা আফালা তাকরাউল কোরআন, কোরআন পড়ো নাই? কোরআন সত্য পড়ছি। তো খুলুকুল কোরআন, 30 পারা কোরআন হলো নবীর সিরাত। ওই সাহাবী কয় 30 পারা কোরআন ফুইরা নবীর সিরাত বুঝতাম তো আমার দ্বারা সম্ভব না। আম্মা জান আয়েশা মা গো রসুলের জিন্দেগি থেকে একটা দৃষ্টান্ত দিয়ে কইলেন না বলে এই রসুলের সিরাত। আমিও রুটি বানাইতেছি রসুল রেখা হইতাম, আর হাফসাও রুটি বানাইতেছে রসুল রেখা হইতাম। প্রতিযোগিতা করা সওয়াব, রুটি বানাইতেছি। আর আমার ভিত্তি আম্মা জান আয়েশা তো বেশি চালাক, বেশি বুদ্ধিমতী। আরে হাফসা রুটি না রয়ে যায় না, এই রুটি খাইলে তো আমারটা খাইতো না। তো নজর রায় রুটি বলে নজর দেখে রুটি আর তরকারি লয়ে যেতেছে। এমনি গিয়া রুটির প্লেটের নিচে দিছে খাবা, প্লেট গিয়ে নিচে করে 2 টুকরা আর রুটি মারতে হয়েছে। গোস্তের ফেলা দিছে এমনি এগুলা টাকা গোস্ত নিচে রসুলের সামনে। আমরা হইলে কইলাম হইলে হয়তো রাগ করে বাইতে গেলাম ঘর, কইলাম হইলে তোর নিয়ত নাই আমার খাওয়া নাই, নে খা আমি গেলাম। নজর এখন ঠিক না? রসুল মুস্কি হাসি দিয়া বলে আয়েশা কামটা ভালো করো নাই, কামটা ভালো করো নাই। তো প্লেট যে বানছো এর থেকে দামি একটা প্লেট তোমার জরিমানা কিনা দিলা। আর রুটি যে মারি করছি রুটি লইয়া ওই গোস্ত মারি যে লইয়া খাইতেছে। হাফসাকে বুঝাইলেন তোমার রাগ করার কিছু আছে, তোমার প্লেট ভাঙছে দামি প্লেট দিব তো জরিমানা লাগাইছি।
তোমার নিয়ে তো আমার খাওয়াইতা বুঝেছি, আমি মাটিত খাবো না, কলা হঠাৎ খাবো, এটা তো আমার ব্যাপার, তোমার অসুবিধা কি? আম্মাজান আয়েশা বলেন আমারও কিছু কোয়ার রয়েছে না, হ্যাঁ আমিও দেখলাম যে কাম করছি, আমার তো লাঠিতে ফিরে নিতে হয়, কিন্তু আমার মুসকে হাসি দেওয়া হয়, কামনা ভালো করছো না, আর এই আমার ফিলেট ভেঙে লইছে, অন্তত ফিলেট তো দিব।